হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? এটা আমার চ্যানেল ওয়ার্ল্ড নিউজ বাই সুলতানা। এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, দেশ বিদেশ, খেলাধুলা, বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন বিষয়ে আমার মতামত শেয়ার করে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আর্জেন্টিনা স্পেন ম্যাচ। আর্জেন্টিনা স্পেন ম্যাচের ফাইনাল তো হয়ে গেল, আপনারা সবাই দেখলেন যে আর্জেন্টিনা হেরে গেল। তো আর্জেন্টিনার এই হার নিয়ে অনেক সমালোচনা, অনেক কুটু মন্তব্য, অনেক কিছুই দেখা যাচ্ছে এবং আমি নিজেও দেখতেছি আর্জেন্টিনার হার নিয়ে বিভিন্ন ধরনের কুটো মন্তব্য আছে। তো আজকে আর্জেন্টিনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হবে। তো চলুন এই ভিডিওটি এখান থেকে শুরু করি। আর্জেন্টিনা স্পেনের সাথে খুবই বাজে খেলছে, এটা কিন্তু আসলে স্বীকার করতেই হবে। কেন জানি একটা সত্যি কথা, আমি যদি এবার আর্জেন্টিনার যে ম্যাচগুলো দেখলাম, যে প্রত্যেকটা ম্যাচে আমি খেয়াল করে দেখলাম যে আর্জেন্টিনার যে প্রিপারেশন ছিল, আর্জেন্টিনার প্রিপারেশন কিছুটা কম ছিল এবং আর্জেন্টিনা ওয়েল প্রিপেয়ার্ড ছিল না এবারের ম্যাচে। বাট অনেকেই বলবে যে আর্জেন্টিনা ম্যাচগুলো মানে চুরি করে জিতেছে বা আর্জেন্টিনা ফেয়ার ছিল না। বাট একটা ম্যাচ বাদে, মিশরের সাথে যে ম্যাচটা, ওই ম্যাচটা বাদে বাকি সব ম্যাচই কিন্তু খুব ভালো এবং ফেয়ারভাবে হয়েছে। এবং আরও অনেকেই বলবে যে আর্জেন্টিনা তো সহজ টিমের সাথে খেলে। আর্জেন্টিনা সহজ টিম না, আর্জেন্টিনা ছাড়াও আরও অনেক দল সহজ টিমের সাথে খেলেছে, শুধু আর্জেন্টিনা সহজ টিমের সাথে খেলেনি। ফ্রান্স, পর্তুগাল এরা অনেকই সহজ দলের সাথে খেলেছে। তো এটা আপনারা নিজেরাই চেক করে দেখে নিতে পারেন। বিভিন্ন দলের মানে একটু কোন দল কোন দলের সাথে খেলছে, এই জিনিসটা আপনারা চেক করে নিতে পারেন। তো এখন আমি যে বিষয়টা বলবো যে আর্জেন্টিনার কিন্তু প্রিপারেশনের অনেক কমতি ছিল, যেটা আমি মানে শুরু থেকেই দেখতেছি। ওয়ার্ল্ড কাপের শুরু থেকে প্রিপারেশন কিছুটা হালকা ছিল, ঠিকভাবে প্রিপারেশন নিতে পারে নাই, এটা বোঝা গেছে। এবং স্পেনের যে ম্যাচটা, সেই ম্যাচটা নিয়ে আমি বলবো যে আর্জেন্টিনা অ্যাটাকই করতে পারে নাই, অ্যাটাকে বেশি হার্ড ছিল হচ্ছে যে কি স্পেন অনেক বেশি অ্যাটাক করছে, এটা আমরা খেয়াল করে দেখছি। আর্জেন্টিনা খুবই বাজে খেলছে এবং খুবই দুর্বল খেলা ছিল, এটা ফাইনাল হিসেবে ভালো খেলা ছিল না। হয়তো বা আর্জেন্টিনার আরেকটু বেশি শক্ত হয়ে খেলা উচিত ছিল। তো এটা নিয়ে অনেকেই দেখলাম যে ফেসবুকে এগুলো নিয়ে সমালোচনা করতেছে, বা তারা এমনভাবে সমালোচনা করতেছে যে মনে হচ্ছে যে কি আর্জেন্টিনা বোধহয় মানে মানে থাকে না যে কিছু মানুষ মানে এমনভাবে সমালোচনা করতেছে যে তারা কোনো যোগ্য দলই না, এভাবেই সমালোচনা করতেছে। বেশি তারা সমালোচনা করতেছে যারা কোয়ার্টার ফাইনালি কোয়ালিফাই করতে পারে না, তাদের সমালোচনার হারটা বেশি। তো কিন্তু তাও এত কিছুর পরেও যদি দেখি, কিন্তু আর্জেন্টিনা ফাইনালে কিন্তু 2010 সাল থেকে আসে। 2010 সাল, 2014 সাল, 18 সালে ছিল না, 2022 সালে ওয়ার্ল্ড কাপ নিল, 2026 সালে ফাইনাল খেলো। তো প্রত্যেকবার আমরা যদি বিশ্বকাপ দেখি, প্রত্যেক বিশ্বকাপে আমরা আর্জেন্টিনাকে ফাইনালে দেখি, প্রত্যেক বিশ্বকাপে আমরা দেখি যে আর্জেন্টিনা ফাইনালে। তো এটা সেই আর্জেন্টিনা দল, যে আর্জেন্টিনা দল এককালে শুধুমাত্র জনপ্রিয় দল হিসেবে মানুষ গণ্য করতো, কিন্তু একটা শক্তিশালী দল হিসেবে গণ্য করতো না। তো সেই শক্তিশালী দল আজকে ফাইনালে একবার না, দুইবার না, তিনবার না, প্রত্যেকবার 2018 সাল বাদ দিয়ে প্রত্যেকবার আর্জেন্টিনা ফাইনালে খেললো। তো আর্জেন্টিনা নিঃসন্দেহেই একটি শক্তিশালী দল, আর্জেন্টিনা নিঃসন্দেহে খুবই ভালো দল। অনেকের একটা খুবই কটু মন্তব্য আছে যে মেসি ছাড়া আর্জেন্টিনা চলে না, মেসি ছাড়া আর্জেন্টিনা হয় না। কিন্তু 2022 সালে যে ওয়ার্ল্ড কাপ ছিল, সেখানে তো মেসি ছাড়াই আর্জেন্টিনা চলছে। মেসি পেনাল্টি যখন ফাইনাল হলো, তো ফাইনালে তো সমতাই ছিল। পরবর্তীতে যখন পেনাল্টি টার্ম আসলো, তো পেনাল্টি টার্মে তো সবাই গোল করছে, সবাই গোল দিতে পারছে পেনাল্টি টার্মে। তো এই যে বিষয়টা, তো এই বিষয়টা তো আমরা দেখলাম যে পেনাল্টি টার্মে সবাই গোল দিতে পারলো। তাহলে আর্জেন্টিনা শুধুমাত্র মেসির উপর নির্ভরই কতটা সম্পূর্ণ ভুল। আর্জেন্টিনা সম্পূর্ণ মেসির উপর নির্ভর না, আর্জেন্টিনা তাদের সমস্ত টিম যা আছে সবার উপর নির্ভর। কিন্তু এবারে আর্জেন্টিনার টিমটা কিছুটা ছন্নছাড়া ছিল, এটা আমি নিজেও লক্ষ্য করে দেখলাম যে আর্জেন্টিনার টিমে কিছুটা ছন্নছাড়া বিষয় আমি লক্ষ্য করে দেখলাম। তো অবশেষে আমি এটাই বলবো যে এতবার ফাইনালে যাওয়া কোনো দল কোনোদিনও ইজি কোনো দল হতে পারে না, সে অবশ্যই যোগ্য দল। আর অনেকেই বলে যে ফাইনালে গিয়ে কী হবে, কাপ তো জিততে পারলে না। আসলে ফাইনালে যে যায় সে একদিন না একদিন কাপ জিতেই যায়। যেমন 2010 সালে ফাইনালে গেলো, 2014 সালে ফাইনালে গেলো, ঠিক 2022 সালে কাপ জিতে নিছে। তো ফাইনালে যাওয়া দলগুলোই কাপ জিতে, যারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারে না যে সকল দল, ওই সকল দল শুধুমাত্র ফাইনালে যাওয়া দলগুলোকে নিয়ে সমালোচনা করতে পারে, কিন্তু তারা নিজেরা কোনোদিনও ফাইনালে তো খেলেনি। আর যখন খেলেছে তখন মানে হয়তো বা কেউ দেখো নাই, ও যে সময় খেলছে ওই সময় অনেক আগের যুগের কথা, ওই সময় খেলছে। তো আজকে আর্জেন্টিনার বিদায় হলো ওয়ার্ল্ড কাপ ফাইনাল থেকে, হয়তো বা 2030 সালে আমরা আবার আর্জেন্টিনাকে দেখবো ইনশাল্লাহ। কিন্তু বিদায় সর্বদাই কষ্ট দেয়, বিদায় সর্বদাই আমাদের দুঃখ দেয়, এটা ঠিক। কারণ বিদায় মানে আমরা যতই বলি না কেন, কোনো জিনিসের খুব কাছাকাছি অবস্থানে থেকে সে অবস্থান থেকে ছিটকে পড়ে যাওয়াটা খুবই কষ্টদায়ক। আজকের যে তোমার এমিলিয়ানো মার্টিনেজকে আমি বলবো যে খুবই দক্ষ একজন গোলকিপার। আজকের এই ম্যাচটা তার জন্য, আজকের এই ম্যাচের অল ক্রেডিট গোজ টু এমিলিয়ানো মার্টিনেজ। তো এমিলিয়ানো মার্টিনেজ সম্পর্কে কিছু না বললেই না, আজকের এই ম্যাচে তার অবদান অনস্বীকার্য। সে খুবই ভালো খেলছে আজকে মেসি থেকেও বেশি ছিল মার্টিনেজ, মেসি থেকেও বেশি মার্টিনেজ ভূমিকা রাখছে। সর্বশেষ এটাই বলবো যে ফাইনালে যাওয়া দল কোনোদিনই দুর্বল কোনো দল হয় না, ফাইনালে যাওয়া দল কোনোদিনই খারাপ কোনো দল হয় না। চেষ্টা সবসময়ই থাকে, কিন্তু সবসময় ওয়ার্ল্ড কাপ জেতা যায় না। চেষ্টা 2010 সাল থেকে আর্জেন্টিনা করে আসতেছে ওয়ার্ল্ড কাপ জেতার, কিন্তু সেটা তারা পারে নাই। 2022 সালে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতলে ও দীর্ঘ একটা সময় চেষ্টার পর, আমার কাছে মনে হয় আবার আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে দীর্ঘ একটা সময় চেষ্টার পর।
এটাই হচ্ছে কথা, বাট চেষ্টা অব্যাহত থাকবে। ফাইনালে বারবার আমরা যাব এবং ফাইনাল থেকেই আমরা ছিটকে পড়বো, কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে না। গুড বাই।